মাঝে বড় আনন্দের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের চিতপুর এলাকায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এলাকা থেকে যেখানে মূর্তি নির্মাণ হয়, মূর্তি তৈরি হয়, জয়পুর মার্বেলস, সেই দোকান থেকে আমরা ত্রিপুরা আগরতলা রানীর বাজার কুম্ভ প্রাঙ্গণে কুম্ভতীর্থ দশমী ঘাটের জন্য কুম্ভকালী মায়ের মূর্তি এখান থেকেই প্রস্থান করবে। আর কিছুক্ষণের মধ্যেই এই মা সজীব মা এবং নিজে পূর্বের থেকেই প্রস্তুত হয়ে বসে আছেন, আর নিজের ভক্তের মাধ্যমে উনি ব্যবস্থা করে উনি যাচ্ছেন। যেই মূর্তির মূল্যস্বরূপ যে দক্ষিণা, সে যাকে যেই ভক্ত দেবে তাকে পূর্বেই স্বপ্ন আদেশ মা করেছেন, এবং যার বাহনে করে নিয়ে যাবে আমাদের জন, তাকেও শ্রদ্ধা ভক্তি পূর্ণ সেই ভক্ত তার বাহনে করে মা যাবেন। দুজন নাগা বাবাকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি সহকারে মাকে নিয়ে যাচ্ছেন, এবং খুব কম মার্জিনে, যেটা ও তেল এবং রাস্তার যে পাথিও যেটুকু না নিলে না হয় সেইটা নিয়েই ও মাকে নিয়ে যাচ্ছেন, কোনো লাভ্যাংশ নিচ্ছেন না। এইভাবে আমরা আজকে সাধুরা প্রায় 5-7 দিন ধরে এখানে নিত্য একদিন অন্তর অন্তর আসছি। আর আজ আমাদের বেকা বাবা, শিবরাম মহারাজ সবাই মিলে, সঙ্গে সর্বানন্দগিরি মহারাজ আছে, সঙ্গে রয়েছেন আমাদের নারায়ণবাবু, সুদীপবাবু, আমাদের অনেকেই রয়েছেন। কিন্তু এই মতো অবস্থায় 2জন সাধু বাবা যাবেন। আমরা যারা আছেন কুম্ভমেলা প্রাঙ্গণে, যেসব ভক্তরা, শিষ্যরা, সাধকগণ, সবাইকেই আমরা আহ্বান করব যে মা যখন যাবে আপনারা জানতে পারবেন, পূর্বেই সময় নির্দিষ্ট হবে, সবাই মিলে একত্রিত হয়ে জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্কের ধ্বনি দিয়ে মাকে স্বাগত করবেন, আর মায়ের বেদি আসনে বিরাজমান করবেন, রত্ন সিংহাসনে মণিমণ্ডপে মাকে বিরাজমান করবেন, এই আশাই রাখছি। এবং এই যে আজকের এই চিতপুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এলাকা থেকে আগরতলা রানীর বাজার কুম্ভ প্রাঙ্গণ পর্যন্ত যে যাচ্ছে আমাদের এই মা কুম্ভকালী, আমরা এই রাস্তায়, সম্পূর্ণ রাস্তায় 4টি রাজ্য এবং 3টি বর্ডার পড়বে। আসাম বাংলা বর্ডার, আসাম মেঘালয় বর্ডার, মেঘালয় আসাম বর্ডার, ত্রিপুরা বর্ডার। তো আমি সব বর্ডারে যারা সিকিউরিটি চেকপোস্টে তৈনাত রয়েছেন, দায়িত্বে রয়েছেন, এবং রাস্তায় যারা অন ডিউটি অফিসারগণ থাকবেন, তাদের কাছেও আমরা আগ্রহ করব যাতে নির্বিঘ্নে দ্রুত আমাদের মা পৌঁছাতে পারে নিজের স্থানে, সেই ব্যবস্থায় বিশেষ ধ্যান দেবেন, বিশেষ সহযোগিতা করবেন, এই কামনাই করি। জয় মা, জয় হর হর মহাদেব। तुम बड़ा बाजार आ जाओ, आके ना तुम उधर तुम उधर बात करना, बात करने के बाद बोलना कि देखिए मतलब नहीं है, ठीक है ना, वो भी तो हाँ ये भी है, ये जाके बात ही करना ऐसे। तो बोले जो बात करना है पापा से बात करना, पापा बस कैसे बात करना है बात कर लो। और बोले बाद में वो हर आधी घंटा में मेरे को फोन कर दिया कि ये करना, तुम जाके समझा देने के लिए इतना फ़ोन नहीं करेंगे, बस ठीक। और इधर अपना 2 तला का काम जय मां जय, ठीक है, ठीक ত্রিপুরা রানীর বাজার মাকে যে আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি, মাকে কুম্ভ মেলার উদ্দেশ্যে রানীর বাজারে। এখন বৃষ্টি পড়ছে, দেবতার মূর্তি মা নিজে আবরণ করে রানীর বাজারে চিঠিটা করে আনতে হবে, করে ওনাদের হাতে দিয়ে দিতে হবে। নিয়ে যেতে সময় বাবা বৃষ্টি হচ্ছে, এটা भी কিছু সাইন আছে, বৃষ্টি হচ্ছে, অত শুভ সাইন আছে।
সচক্ষে দেখেছেন যে মূর্তি হয়েছে উনি পছন্দ করে রানের বাজারে এখান থেকে মূর্তি কলকাতা থেকে আগরতলা রানের বাজারে আসার পরে নেওয়া হয় ওখানে সকল ভক্তরা যেন সহযোগিতা করে এটাকে বেরিয়ে তুলতে হয় দেবীকে বসানোর জন্য এবং আমার পুরো অসীম প্রচেষ্টা কৃপা এবং ভালোবাসার জন্যই আজ এই মূর্তি বিরাজমান বেড়ে যাচ্ছে আমি জয় हर हर महादेव